ফ্রাইডেতে আমাদের এলাকায় একটা মেলা হয়, যেটা হচ্ছে প্রথম আলো পরিচালিত ছিল। তো অনেক কম্পিটিশন, সাথে অনেক অনেক গিফটস আর র্যাফেল ড্র ছিল। বাট আমি সব কিছুই মিস করে ফেলেছি। আর এসে দেখি মানুষ বলছিল আজকে ওরা খেলতে খেলতে দুপুরের খাবারটা পর্যন্ত মিস করে ফেলেছি, আর আমি খাবার খেতে খেতে সব কিছু মিস করে ফেলেছি। যাই হোক, তো এখানে হচ্ছে জায়েনজিয়ের এই পেস্তা কুলফিটা পেয়ে গেলাম। তো এটা হচ্ছে আমি রিসেন্টলি আর কি টিকটকে অনেক ফেমাস দেখলাম, আর এত পরিমাণ বাদাম, পেস্তা বাদাম ছিল। তো 150 টাকা একদম অর্ধেক, তোমরা ট্রাই করে দেখতে পারো। এরপরে আমরা ঝুমঘরে আসি, আর ঋতু হচ্ছে তার ফ্রেন্ডদেরকে নিয়ে একটু আগে এখান থেকে খেয়ে গেল। তারপর আমাকে কল দিয়ে বললো এখানে আসতে, আর এখানে খাবার নাকি ভালো, সব কিছু একদম পাহাড়িদের আর কি মতো ডেকোরেশন করা। পাহাড়িদের ঝুমঘর যেমন থাকে সেই থিমে আর কি ওরা এই রেস্টুরেন্টটা ডেকোরেশন করেছে। তো অনেক আগে আর কি আমাদের এলাকায় এই নতুন রেস্টুরেন্টটা হয়েছে। তো আমি ওদের মেনু কার্ডটা দেখছিলাম, ওদের এখানে লাঞ্চের অনেক আইটেম ছিল যেগুলো হচ্ছে সবই পাহাড়ি। তো আমি ভাবলাম একদিন এখানে এসে লাঞ্চ করব। তো আজকে আমরা জাস্ট ওদের একটা মুন্ডি ছিল, যেটা একটা সুপি নুডলসের মতো, ওটা আর কি ভাবলাম ট্রাই করা যাক। ঋতু বললো ওরা নাকি এটা ট্রাই করেছে, এটা খেতে নাকি মজাই আছে। আর ইনায়া হচ্ছে এখানে একটা ফ্রেন্ড বানিয়ে নিয়েছে, ওর সাথে খেলা করছিল। যাই হোক, ইনায়া এখন বাইরে গেলে একটু কম ডিস্টার্ব করে, ওর আশেপাশে কোনো বাচ্চা থাকলে বা কোনো খেলনা থাকলেই হয়, ও নিজের মতো করে খেলাধুলা করে। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের খেলা দেখছিলাম, মাশাল্লাহ বলবেন সবাই কিন্তু। আর এদিকে হচ্ছে আমাদের মুন্ডি চলে এসেছে, যেটা হচ্ছে সুপি নুডলস আর কি। তো এক্সট্রা করে ওরা আবার লেবুর টক দিয়েছে আর একটু ঝাল দিয়েছে, যারা আরও বেশি ঝাল খেতে চান তারা এটা ইউজ করবে। এটা অলরেডি অনেক বেশি ঝাল ছিল, আমাদের কাছে অনেক বেশি ঝাল লেগেছে। যারা আমাদের থেকে আরও বেশি ঝাল খেতে পছন্দ করে, মানে একটু দিয়ে খেতে পারেন। তো জিতুকে আমি বললাম ট্রাই করে দেখ কেমন লাগে। তো ও খেয়ে বললো হ্যাঁ মজাই। তো আমি আবার ভাবছিলাম ওরা এটার মধ্যে শুটকি ইউজ করে নাই। তো আমি অনেক ভিডিওতে আর কি দেখি যে পাহাড়িরা ম্যাক্সিমাম খাবারে ওদের কি শুটকি কেমন জানি ওটা ইউজ করে, এটার জন্য আমি একটু ভয়ে ছিলাম। দেন আমি হচ্ছে লাস্টে ট্রাই করলাম। খাওয়ার পরে আমার কাছে বেশ ভালোই লেগেছে। তো আমি ভাবলাম অন্য একদিন এখানে আসা যাবে। তো ওদের এই রেস্টুরেন্টটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এখানে হচ্ছে ওদের যে ট্রেডিশনাল জিনিসপত্র ওভাবে আর কি সাজিয়েছে, একটু মাচাঙের মতো আর কি উপর করে এই বসার জায়গাটা করেছে, এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তো এখানে ওরা কিছু খেলনাও রেখেছে যেন বেবিরা আসলে খেলতে পারে, ওদের এই কনসেপ্টটা আমার খুব ভালো লেগেছে। তো এখানে ইনায়া বুড়ি হচ্ছে খেলা করছিল।